আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচ্য বিষয় হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে যে ৬টি শাস্তির দৃশ্য তিনি দেখে এসেছেন তার প্রথমটি আমরা আলোচনা করেছি। আজ দ্বিতীয় দৃশ্যটি আলোচনা করব। দ্বিতীয় দৃশ্যটি ছিল যে লোহার আকর দিয়ে নাক, চোখ, মুখ এগুলো ছিঁড়ে ফেলা। লোহার আকর দিয়ে নাক, চোখ, মুখ এগুলো ছিঁড়ে ফেলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দৃশ্যটা এরকম যে একজন ব্যক্তি বসে আছে এবং তার পেছনে একজন ফেরেশতা লোহার একটি বাঁকা ধারালো আকর বা হুক যেটা বলেন এই জাতীয় একটি অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে এবং এই ফেরেশতা ওই ব্যক্তির মুখের ভেতরে ওই হুক ঢুকিয়ে দিয়ে মাথার পেছন দিক পর্যন্ত ছিঁড়ে ফেলছেন। একইভাবে তার নাক আর চোখ এভাবে তার পেছন দিক পর্যন্ত ছিঁড়ে ফেলছে। বুঝতে পারছেন কতটা কঠিন একটি শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কতটা কঠিন একটি শাস্তি যে লোহার একটি বড় ধারালো বাঁকা হুক যেটা মুখের ভেতর দিয়ে ঢুকিয়ে মাথার পেছন দিক পর্যন্ত টেনে ছিঁড়ে ফেলছে, আবার একইভাবে নাক এবং চোখ টেনে ছিঁড়ে ফেলা হচ্ছে। কতটা কষ্ট একটু ভেবে দেখেন, একটু কল্পনা করে দেখেন যে কতটা কষ্টের এই শাস্তি। এইভাবে এই পাশের মানে এক পাশের এইভাবে এই কাজ করার পরে ওই ফেরেশতা যখন আরেক পাশে যাচ্ছে, মানে এই পাশের কাজ শেষ করার পরে যখন ওই পাশে যাচ্ছে, এই যে সময় এই সময়ের মধ্যে আল্লাহর ইচ্ছায় যে পাশে কাজ করেছে, যেভাবে এই যে পাশে ছিঁড়ে ফেলা হয়েছে এই পাশে আবার আগের মতো স্বাভাবিক অবস্থানে ফিরে আসছে। আবার ওই ফেরেশতা ওই পাশে গিয়ে যখন এই কাজটা করছে, এই কাজ করার পরে যখন আবার এই পাশে আসছে, আবার আল্লাহ পাকের ইচ্ছায় ওই পাশ আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাচ্ছে এই সময়ের মধ্যে। যে এই পাশ থেকে ওই পাশে যাচ্ছে এই সময়ের মধ্যে আবার ওই ছেঁড়া অংশ আগের মতো হয়ে যাচ্ছে। এইভাবে তার এই শাস্তি পরক্রমায় মানে চলতেই থাকছে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল এবং মিকাঈল আলাইহিস সালাম যারা তার সাথে ছিল, যে এই ব্যক্তিকে এত কঠিন শাস্তি কেন দেওয়া হলো, কি অন্যায় ছিল তার? তখন ফেরেশতারা বলছে, এই ব্যক্তি এমন একজন ব্যক্তি যে সকালবেলা ঘুমিতে উঠেই ঘরের থেকে বাহির হয়েই এমন সব মিথ্যা গুজব ছড়াতো, এমন সব মিথ্যা কথা বলতো যেগুলো সারা দুনিয়ায় ছড়িয়ে পড়তো মুহূর্তের মধ্যে, এবং যার মাধ্যমে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হতো শুধুমাত্র মিথ্যা বলার কারণে, মিথ্যা গুজব ছড়ানোর কারণে। আর সাধারণত খারাপ জিনিসগুলোই বেশি বেশি ছড়ায়, ভালো জিনিস কম। এখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো যে মিথ্যার ভয়াবহতা। এই শাস্তির মূল কারণ হলো মিথ্যার ভয়াবহতা। বিশেষ করে আজ বর্তমান সমাজে আমরা দেখতে পাই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কত পরিমাণ যে মিথ্যা বানোয়াট যে কথাগুলো, মিথ্যা বানোয়াট কত কি আমাদের সামনে চলে আসে, মিথ্যা যা এই অপরাধের সামিল। মিথ্যা গুজব ছড়ানো যে কোনো মাধ্যমে হোক যা এই অপরাধের সামিল। এই শাস্তির মূল কারণ হলো যে মিথ্যার প্রভাব। মিথ্যা বলার কারণে কত মানুষের কত রকম ক্ষতি হয়ে যাচ্ছে। তাই এই শাস্তির মূলে রাখা হয়েছে ওইসব অঙ্গ, যেসব অঙ্গ দিয়ে মিথ্যা বেশি প্রভাব বিস্তার করে, তা হলো মুখ, নাক এবং চোখ। তাই এই শাস্তির মূল অংশ হিসেবে রাখা হয়েছে চোখ, নাক এবং মুখ। পাক রব্বুল আলামিন আমাদের মিথ্যা থেকে বাঁচার এবং ওই সমস্ত শাস্তি থেকে বাঁচার মতো তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।